প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে অষ্টম শ্রেণীর 4.1 এখানে আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো এই অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। তো আমাদের তিন রাশির বর্গ কিভাবে করতে হয় আমরা আজকে সেটা শিখব। তিন রাশির বর্গ আমরা একটা অঙ্ক তুলব। কি সূত্রের সাহায্যে, 1 নম্বর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। আমরা একটা অঙ্ক তুলব। অঙ্কটা তুলব হলো ঢ নাম্বার। আমরা অঙ্কটা তুলব। ঢ নাম্বার অঙ্কটা কি আছে? a মাইনাস বি প্লাস সি। আমরা যখনই তিন রাশির বর্গ নির্ণয় করতে যাব তখনই আমাদের এই সূত্রটা আমরা প্রয়োগ করব। a প্লাস বি প্লাস সিতে হোল স্কোয়ার সমান সমান কি হবে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আমরা এই সূত্রটা প্রয়োগ করব। আমরা এটা লিখবো এর বর্গ। এখানে আমরা কি করব? a মাইনাস বি প্লাস সিতে হোল স্কোয়ার। এখানে আমরা কিভাবে করব দেখো, যে আমাদের প্রথমটা a স্কোয়ার প্লাস, দ্বিতীয়টা বি মাইনাস বি, ওকে দিয়ে দিলাম প্লাস মাইনাস বিতে হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2a কোনটা? প্রথমটা। বি কোনটা? দ্বিতীয়টা মাইনাস বি প্লাস 2bc। বি কোনটা? মাইনাস বি। সি কোনটা? সি প্লাস 2ca। আমরা এখন এটা গুণ করে দিলে আমাদের তিন রাশির যে বর্গ আছে আমরা এটা করতে পারবো। দেখো, আমরা a স্কোয়ার ভিতরে ব্র্যাকেটের ভেতরে আমাদের দুইবার মাইনাস আছে। দুইবার যদি মাইনাস থাকে, দুইবার মাইনাস গুণ করলে কি হবে? মাইনাস, এখানে মাইনাস বি যদি গুণ করে মাইনাস মাইনাসে প্লাস বি স্কোয়ার, তাহলে এই প্লাস আর এই প্লাস, তাহলে কি হবে? প্লাস প্লাসে প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দেখো এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে কি হবে? এখানে মাইনাস 2ab, এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে মাইনাস 2bc প্লাস 2ca। তো আমরা এটাই হলো আমাদের ধ নং প্রশ্নের সমাধান। তো আমরা তিন রাশির যে বর্গগুলো আছে আমরা এরকম ভাবে সমাধান করব। তো আমরা চলো আর একটা অঙ্ক করি। আমরা আর একটা অঙ্ক, এটা আমরা মুছে দিব। এখন আমরা মধ্য নম্বর অঙ্কটা সমাধান করব। এটারও বর্গ। আমরা এটা লিখবো যে এর বর্গ। আচ্ছা, আমরা এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab, এ কোনটা? প্রথমটা। বি কোনটা? দ্বিতীয়টা প্লাস 2bc, 2বি কোনটা? দ্বিতীয়টা। সি কোনটা? তৃতীয়টা। 2 প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c, সি কোনটা? 2, এ কোনটা? x। এখন আমরা যদি এটা গুণ করে দেই তাতে আমাদের অ্যান্সার চলে আসবে। দেখো, আমরা এ একটা অক্ষর, এক্স একটা অক্ষর, তার বিধায় দুটির উপরই আছে, আমরা দুটির উপরই এক্স পাওয়ারটা দিয়ে দিলাম প্লাস এখানে বি স্কোয়ার প্লাস এখানে কি হবে? 2 দুগুণ 4, এখানে কি হবে? 2a। এক্স বি লিখলেও হবে,
আবার বিএক্স লিখলেও হবে, আমরা সিরিয়াল মাফিক এরপরে বি, যার কারণে বিটা আগে লিখছি, প্লাস 2 এখানে 2 দুগুণ 4 বি প্লাস 2 গুণ 4 এ এক্স। তো আমাদের এটাই হলো আমাদের মধ্যবিন্দু অঙ্কের সমাধান। তো আমরা দেখো মধ্যবিন্দু নাম্বার অঙ্ক কি 3 রাশির বর্গ আমরা কিভাবে করি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো তোমরা পরবর্তীতে এরকম ভাবে চেষ্টা করবে। চলো আমরা এই টাইপের আরেকটা অঙ্ক করি। এখন আমরা 2 নাম্বার অঙ্ক সমাধান করব। আমরা এটাকে কি লিখব, আমরা এর বর্গ লিখবো, কি এর বর্গ এটা লিখলাম। এখন আমরা কি করব, এ স্কোয়ার, এই কোনটা প্রথমটা কি আছে এক্স স্কোয়ার, তার উপর স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি কোনটা, বি হলো মাইনাস ওয়াই স্কোয়ার, আমরা এটাকে স্কোয়ার করলাম, তারপরে প্লাস সি স্কোয়ার, সি কোনটা মাইনাস জেড স্কোয়ার, এটার উপর স্কোয়ার করলাম, প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দেখো যার যার মাইনাস তাকে দিয়ে দিচ্ছি। তো আমরা পরবর্তী হিসাব করবো এরকম, আমরা একটা সূত্র দিয়ে সব অঙ্ক করবো। আমাদের এ মাইনাস বি মাইনাস সি তে হোল স্কোয়ার এর সূত্রের প্রয়োজন নাই, আমরা একটা সূত্র দিয়ে সব অঙ্ক সমাধান করতে পারি। তারপরে কি করব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন আমরা 2 প্লাস 2ab, এ কোনটা এক্স স্কোয়ার, বি কোনটা মাইনাস ওয়াই স্কোয়ার, তাই না, আমরা মাইনাস ওয়াই স্কোয়ার এখানে ব্র্যাকেটে আটকায় দিলাম, প্লাস 2bc, বি কোনটা বি কোনটা, বি হলো মাইনাস ওয়াই স্কোয়ার, সি কোনটা ইন্টু মাইনাস জেড স্কোয়ার। এখানে আমরা জেড স্কোয়ার করলাম, প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, সি কোনটা মাইনাস জেড স্কোয়ার, এ কোনটা এক্স স্কোয়ার। আমরা এখন এগুলা গুণ করে দিলে হয়ে যাবে। দেখো পাওয়ারের পর পাওয়ার থাকলে কি হয়, গুণ হয়, এক্স টু দি পাওয়ার 4। এখানে পাওয়ারের মানে এখানে ব্র্যাকেটের ভিতরে কাজ আগে করতে হবে, মাইনাস ওয়াই স্কোয়ার, যদি মাইনাস ওয়াই স্কোয়ার গুণন করা যায় তাহলে কত হবে, মাইনাস মাইনাসে প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে কি হবে ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে এই প্লাস আর এই প্লাস প্লাসে প্লাস আমরা করে দিলাম। এখন আমরা কি করব, ওয়াই টু দি পাওয়ার 4 লিখবো। আমরা আবার এই অঙ্কটা সেম নিয়ম, মাইনাস 2 বার আছে প্লাস হয়ে গেল, তাহলে এই প্লাস আর এই প্লাস প্লাসে প্লাস জেড টু দি পাওয়ার 4, তারপরে এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, আবার এখানে আবার মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস। শেষ কথা, আমার দুইটা মাইনাসের কারণে প্লাস আর প্লাস প্লাসে প্লাস, এটাও বলতে পারি 2y স্কোয়ার জেড স্কোয়ার, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস 2z স্কোয়ার এক্স স্কোয়ার। এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত আনসার। তো তোমরা এরকম ভাবে অঙ্কগুলো সমাধান করতে পারো। তো এই হলো তোমাদের 3 রাশির যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় আমি শিখিয়ে দিলাম। তো পরবর্তীতে তোমরা আরো অঙ্ক আছে এরকম, তোমরা এগুলো সমাধান করে নিজেরা চেষ্টা করবে। তো এই হলো আমাদের 1 নং অঙ্কের মানে 1 নম্বরের যে মানে 3 রাশির যে আমরা বর্গ নির্ণয় সেটা শিখলাম। ধন্যবাদ সবাইকে।